হাই ফ্রেন্ডস, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। এখন 10:30 বাজে আর আজকে রবিবার, তো কিন্তু অনেক সকালেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেছিলাম 8টার সময়, আর 8:30টার সময় ঠাকুর ঘরে গেছি, তো পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে সিজা পড়ছিল, আমি একটু পাশে বসেছিলাম। তো এখন ঘর মুছবো। আর এই ঘর মোছাটা না আমার সব থেকে কষ্টের এবং কঠিন কাজ। অনেক সময় ভাবি যে আজকে মুছবো না, আজকে থাক, একটু ঝাড় দিয়ে রেখে দিই। তারপরে ভাবি যে আজকে যদি না মুছি তো কালকে আরও বেশি কষ্ট হবে। তো সেইভাবে রোজ মুছেও নিই, আর মুছার পরে না বেশ একটা পরিষ্কার পরিষ্কার ব্যাপারও বেশি ভালো লাগে, তো ওই জন্যে রোজ মুছেই নিই। কিন্তু এটা হয়ে গেলে পরে মনে হয় আমার সারাদিনের বিশাল একটা কষ্টের ঝামেলার কাজ গেল। তো দেখো, দেখতে দেখতে মোটামুটি মোছাও হয়ে গেছে। এবার এটা হয়ে গেলে পর তারপরে যাব রান্নাঘরে। আর আজকে না রান্নার খুব একটা বেশি ঝামেলা নেই, কারণ রবিবারের দিন চিকেন তো হবেই। তো চিকেন করব, ডাল করব, একটু ভাজা করব। তো পরে আর সেরকম খুব একটা বেশি রান্নার কিছু নেই। আর ভাতটা করে নিয়েছি, ভাত হয়ে গেছে, ভাতের মাড়টা ঝরিয়ে নিয়েছি। আর এই যে ডালটা সিদ্ধ হচ্ছে, ডালটা সিদ্ধ হয়ে গেলে পরে তারপরে ফোড়ন দিয়ে দেবো। তো বললামই তো যে ভাতটা আগে করে নিয়েছি। তো এই যে দেখো, এখন রান্না আমার কমপ্লিট। তো এই সব এবার পরে খাওয়া দাওয়ার সময় তখন আবার। তো এখন তো সন্ধ্যাবেলা, একটু বাইরে যেতে হবে। কিন্তু এত ঠান্ডা লেগেছে, শরীরটা একদম ভালো না, কিন্তু যেতে তো হবেই। কারণ সিজার প্রজেক্ট আছে এক গাদে, সেগুলো প্রিন্ট আউট বের করতে যেতে হবে। আর যেহেতু কালকে স্কুল খুলবে, তো কালকে কোনো কিছু জমা না নিলেও পরশু দিনকে নেবে, তো ওই জন্যে যেতে হবে। তো সেই আধা ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে প্রিন্ট আউট বের করে এখন যাচ্ছি মিয়া মোড়ে। সিজার খুব কেক খেতে ইচ্ছে করছে, তো ওই জন্যে ওকে কোনো কিছু, আর তাছাড়া সন্ধ্যাবেলাও কোনো কিছু খাইনি। তো ওই জন্য কোনো কিছু খাওয়ানোর জন্য ভাবলাম যে তাহলে নিয়ে আসি, ও এখান থেকে কিছু খেয়ে নিক। আর বাড়ি যেতে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে, প্রায় 10টার কাছাকাছি হয়ে যাবে, তখন আর কি খাওয়াবো, একবারে রাত্রেবেলা খেয়ে নেবে। এই দেখো বন্ধুরা, সবে বাড়িতে ফিরলাম। আর আজকে বাইরে যা গরম, মানে ভাবার বাইরে। ঘরে থাকি তো অত বোঝা যায় না, কিন্তু বাইরে বেরিয়ে তখন বুঝলাম যে কি মারাত্মক গরম। আর অনেকটা সময় লাগলো, সে 8টার সময় বেরিয়েছি, এখন 9:45 বাজে। 9:45টার সময় বাড়িতে, মানে এই জাস্ট বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করেই বসেছি। আর এক গাদা প্রজেক্টের প্রিন্ট আউট বের করতে হলো। তারপর একটু বই খাতার দোকানেও গেলাম, খাতা কিনলাম, পেন কিনলাম। তারপর একটা আঠাও কিনলাম, শেষ হয়ে গেছিলো। তারপরে সিজা একটু খেলো। তো এসব করতে করতে অনেকটা সময় লেগেছে। তো এই সবেই বাড়ি আসলাম, এখনও কিছু কাজকর্ম আছে, কালকে স্কুল খুলবে, তো একটু তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, মানে সিজাকে তো শোয়াতে হবে। তো দেখি কটায় কি হয়। আর অনেক প্রজেক্ট করা বাকি এখনও। তো ওই তাড়াতাড়ি হলেও 12:30 1টা সেরকম বাজবে। তো চলো, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে বড়পালা দুধ ফ্রিজ থেকে বের করেছি, তো জাল দিয়ে রাখতে হবে, কারণ সকালবেলা তো স্কুলে যেতে হবে। আর অত সকালে এই বড়পালা দুধ বের করে জাল দিয়ে আর খেয়ে যেতে হবে না, কারণ স্কুলে বাস আসেই তো সেই 6টা 15-20 সময়। তো কখন আর বের করব, কখন খাওয়াবো, ওই জন্যে রাত্রেবেলায় দুধটা জাল দিয়ে রাখবো। জাল দিয়ে যদিও ফ্রিজে রেখে দেবো। তো এখন বরফটা একটু কাটুক, একটু পরে জাল দেবো। দেখো বন্ধুরা, এখন রাত 11:30 বাজে। আর সিজার জন্য তো রাত্রিবেলা খাবার করেছিলাম, তো ও এখন খাবে না বলছে। তো আমিও না জোর করলাম না, যে সন্ধ্যাবেলা তো আসলে তখন তো অনেক রাতই হয়ে গেছিলো, 9:30টার সময় অনেক কিছুই খেয়েছে। তো বললাম যে ঠিক আছে, না খেতে চাই না খাক। আর আমারও যেহেতু শরীরটা একদম ভালো লাগছে না যে আমি ওকে জোর করে মাখিয়ে থেকে একটুখানি খাইয়ে দেবো, তো আমারও আর সেটা ইচ্ছে করছে না। আর যেহেতু কালকে স্কুল আছে, অনেক সকালবেলায় উঠবে, একটু ভারী টিফিন দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তো এখন আমি তো গিয়ে একটুখানি বসে তারপর শুয়ে পড়বো। মানে এত মাথা টাথা ভাল লাগছে, একদম শরীরটা ভালোই লাগছে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন টাটা।